এনবিএ কিংবদন্তি মাইকেল জর্ডানের অসাধারণ ফিজিক্যাল ফিটনেস ছিল, কিন্তু তার দীর্ঘদিনের কোচ ফিল জ্যাকসন লিখেছেন, কঠোর পরিশ্রমই তাকে কিংবদন্তি বানিয়েছে। জর্ডান যখন প্রথম লিগে প্রবেশ করেছিল তখন তার জাম্প শট যথেষ্ট ভালো ছিল না, কিন্তু নিখুঁত না হওয়া পর্যন্ত তিনি তার অফ সিজনে দিনে শত শত জাম্প শট প্র্যাকটিস করেছেন। স্টারবাকসের নাম আমরা সবাই জানি। স্টারবাকসের সিইও হাওয়ার্ড শুলস স্টারবাকস কোম্পানিকে ঘুরে দাঁড় করানোর জন্য তিনি সকাল 6টার মধ্যে অফিসে গিয়েছেন এবং সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করেছেন। এমনকি তিনি অফিস থেকে বাড়ি ফেরার পর রাতেও বিদেশি কর্মচারীদের সাথে কথা বলেছেন। শনিবার তিনি তার হাজার হাজার কর্মচারীর ইমেল পড়েছেন। এমনকি তিনি রবিবারেও অফিসে গেছেন। ডালাস ম্যাভারিক্সের মালিক মার্ক কিউবান তার প্রথম ব্যবসা শুরু করার সময় 7 বছরে একদিনও ছুটি নেননি। জেনারেল ইলেকট্রিকের সিইও জেফরি ইমেল্ট 24 বছর ধরে প্রতি সপ্তাহে 100 ঘন্টা কাজ করেছেন। ফরচুন জানিয়েছে যে অ্যাপেলের সিইও টিম কুক রুটিন করে প্রতিদিন ভোর 4:30টার সময় কর্মচারীদের ইমেল পাঠাতে শুরু করেন। এমনকি তিনি অফিসে সবার প্রথমে আসেন এবং সবার শেষে অফিস ত্যাগ করেন। সোমবারের প্রস্তুতির জন্য তিনি রবিবার রাতে কর্মচারীদের সাথে মিটিং করেন। ফোর্বসের রিপোর্ট থেকে জানা যায় নিশান এবং রেনো সিইও কার্লোস গোন সপ্তাহে 65 ঘন্টার বেশি কাজ করেন, মাসে 48 ঘন্টা প্লেন জার্নি করেন এবং বছরে 1,50,000 মাইলেরও বেশি ট্রাভেল করেন। পেপসির ফর্মার সিইও ইন্দিরা নুই মধ্যরাত থেকে ভোর 5টা পর্যন্ত কাজ করতেন। ইয়েলে তার মাস্টার্স ডিগ্রির সময় অর্থ উপার্জনের জন্য তিনি একজন রিসেপশনিস্ট হিসাবে কাজ করতেন। পেপসির একটা ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন যে প্রতিদিন সকাল 7টায় অফিসে এসে খুব কম দিনই গেছে যেদিন তিনি রাত 8টার আগে অফিস ছেড়েছেন। সারা রাত পড়ার জন্য তিনি অফিস থেকে মেলের ব্যাগ বাড়ি নিয়ে গেছেন এবং আরও কাজ করার জন্য তিনি দিনে 35 ঘন্টা চাইতেন। আর তিনি এই সবকিছুই করেছেন তার 2 অল্প বয়সী মেয়ের যত্ন নেওয়ার পাশাপাশি। ইলন মাস্ক, মুকেশ আম্বানি, এমএস ধোনি, শাহরুখ খান, পৃথিবীতে এমন আরও অনেক মানুষ আছে যাদের সফলতার পিছনে আছে তাদের দিনরাতের কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্ক। বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন বলেছেন, জিনিয়াস হলো 1% ইচ্ছা আর 99% পরিশ্রম। বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার টিম নটকে বলেছেন, কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস এবং টিচার্স যারাই আমাদের ভালো চায় তারাই আমাদের পরিশ্রম করার কথা বলে। আপনি যতই ট্যালেন্টেড, শক্তিশালী এবং যোগ্য হন না কেন, আপনি যদি পরিশ্রম না করেন তবে আপনার চেয়ে কম যোগ্যতা নিয়েও অনেকেই আপনাকে টপকে যাবে। এর কারণ পরিশ্রম না করলে ট্যালেন্ট শেষ হয়ে যায়, আর পরিশ্রম করলে ট্যালেন্ট না থাকলেও ট্যালেন্ট জন্ম নেয়। পরিশ্রমের সাথে সফলতার একটা গভীর সম্পর্ক আছে, তবে হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর আগে জানতে হবে হার্ডওয়ার্ক করলে কেন নিশ্চিতভাবে সফলতা আসে, হার্ডওয়ার্কের ফলে ঠিক কী কী কারণে সফলতা আসে এবং হার্ডওয়ার্ক ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনে সেটা নিয়ে নানান গবেষণা হয়েছে। 2014 সালের একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল প্রকাশিত হয় যেখানে হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রমের ফলে ঠিক কী কারণে মানুষ সফল হয় তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। এই আর্টিকেল অনুসারে হার্ডওয়ার্ক করলে একজন মানুষের জীবনে মোট 5টি পরিবর্তন আসে, আর এই পরিবর্তনগুলোই মূলত তার সফলতার কারণ হয়ে ওঠে। তো হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম করার ফলে সফল হওয়ার প্রথম কারণটা হলো হার্ডওয়ার্ক প্রতিযোগিতায় এগিয়ে রাখে। আপনি হয়তো সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শক্তিশালী হতে পারবেন না, কিন্তু তারপরও আপনি অন্যদের প্রতিযোগিতায় হারাতে পারবেন। যদি আপনি অন্যদের চেয়ে বেশি কাজ করেন তবে আপনার মধ্যে অন্যদের চেয়ে অনেক বিষয়ে কমতি থাকলেও আপনি তাদের চেয়ে এগিয়ে থাকতে পারবেন। শুধুমাত্র পরিশ্রমের জোরে আপনি এমন অনেক মানুষকে প্রতিযোগিতায় পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন যারা আপনার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। আপনি যদি এটা ভাবেন যে অন্য কেউ আপনার চেয়ে বেশি শক্তিশালী, ধনী এবং ট্যালেন্টেড আর তাই আপনি তাকে হারাতে পারবেন না, তাহলে ভুল করবেন। আজকের পৃথিবীতে যারাই নিজের চেষ্টায় বড় হয়েছেন সবাই একটা কথাই বলেন, আপনি যদি সবার চেয়ে বেশি পরিশ্রম করতে পারেন তবে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। একটা ক্লাসে যে ছেলে বা মেয়েটা ফার্স্ট হয় সেই যে সবার চেয়ে বেশি ট্যালেন্টেড এই কথা কখনোই বলা যাবে না, কিন্তু সে যে সবার চেয়ে বেশি পরিশ্রমী এই কথা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। ছাত্রছাত্রীদের নিয়ে করা এক গবেষণায় দেখা যায় সেরা ট্যালেন্ট অথবা আইকিউ এর অধিকারী ছাত্রছাত্রীরা প্রায় সময়েই খুব বেশি ভালো রেজাল্ট করে না। ভালো রেজাল্ট তারাই করে যারা নিয়মিত পড়াশোনা করে এবং পড়ার পেছনে শ্রম দেয়। কর্মজীবনেও সবচেয়ে বেশি পরিশ্রম করা মানুষটিই সবার চেয়ে সামনে এগিয়ে যায়। আপনি হয়তো কখনোই আপনার ক্লাসের বা অফিসের সবচেয়ে ট্যালেন্টেড মানুষ হতে পারবেন না,
কিন্তু আপনি চেষ্টা করলেই সবচেয়ে বেশি হার্ডওয়ার্কিং মানুষ হয়ে উঠতে পারবেন। অন্যরা যদি 8 ঘন্টা পরিশ্রম করে আর আপনি যদি 9 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে পরিবর্তনটা দেখতে পাবেন। এবং পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে একটু একটু করে আপনি অন্যদের চেয়ে এগিয়ে যাবেন। আপনি যখন সবার চেয়ে বেশি পরিশ্রম করতে শুরু করবেন, তখন আপনার কাজের মানও ভালো হতে থাকবে এবং আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন। দ্বিতীয় যে কারণে হার্ডওয়ার্ক করার ফলে সফলতা আসে, সেটা হলো হার্ডওয়ার্ক আত্মবিশ্বাস বাড়ায়। সফল হওয়ার জন্য আত্মবিশ্বাস থাকা খুব জরুরি। আপনি হয়তো একটা বড় লক্ষ্য ঠিক করেছেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারবেন কিনা সেই বিষয়ে যদি আপনার মধ্যে কিছুটা হলেও সন্দেহ থাকে, তাহলে বুঝতে হবে আপনার আত্মবিশ্বাসে ঘাটতি আছে। যদি কখনো নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখেন, তখন পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। পরিশ্রম টেনশন ভুলিয়ে দেয়, তাই পরিস্থিতি যত খারাপই হোক না কেন, কখনোই পরিশ্রম করা বন্ধ করবেন না। অনেকেই আছেন যারা পরিস্থিতি একটু খারাপ হলে বা ছোটখাটো ব্যর্থতা এলে কাজ করা বন্ধ করে দেয় বা কাজে ঢিল দেয়, কারণ এইসব পরিস্থিতিতে আত্মবিশ্বাস একটু কমে যায়। যদিও এটা খুবই স্বাভাবিক। একটা কাজ করে সফল হওয়ার আশা করে যদি দেখেন ব্যর্থ হয়েছেন, তবে নিজের যোগ্যতার ব্যাপারে সন্দেহ জাগতেই পারে। কিন্তু এই সন্দেহ শুধুই একটা অনুভূতি। যদি কখনো ডান দিকের রাস্তা ভুল হয়, আপনি সব সময়ই আবার ফিরে গিয়ে বাঁ দিকের রাস্তায় চলতে পারবেন। যারা পরিশ্রম করতে ভালোবাসেন এবং সবসময় কঠোর পরিশ্রম করেন, তারা কখনোই হতাশ হয়ে কাজ বন্ধ করেন না। আপনি যখন সব পরিস্থিতিতে কাজ করে যেতে পারবেন, তখন দেখবেন আপনার নিজের প্রতি বিশ্বাস নষ্ট হচ্ছে না। আপনি সব ধরনের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন। ফলে আপনার নিজের প্রতি বিশ্বাস প্রতিদিন বাড়তে থাকবে এবং নিজের প্রতি এই বিশ্বাস না হারিয়ে পরিশ্রম করে যাওয়ার অভ্যাসই আপনাকে শত ব্যর্থতার পরও সফল করবে। বিশ্ববিখ্যাত বিজনেস কোচ টনি রবিন্স একবার সেরা সফল ব্যক্তিদের মনোভাব নিয়ে একটা গবেষণা করেছিলেন। তার গবেষণার মূল সাবজেক্ট ছিলেন স্টিভ জবস, রিচার্ড ব্রানসন এবং বিল গেটস। টনি এই তিনজনের মধ্যে একটা কমন গুণ দেখতে পান, আর সেই গুণটা হলো যে কোনো পরিস্থিতিতে হাল না ছেড়ে পরিশ্রম করে যাওয়ার অভ্যাস। এই তিনজনই স্বীকার করেছিলেন যে কোনো পরিস্থিতিতে কাজ করে যাওয়ার অভ্যাসই তাদের আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করেছে। তাই নিজের লক্ষ্য পূরণের পথে যদি আত্মবিশ্বাস ধরে রাখতে চান, তাহলে সব অবস্থাতেই কঠোর পরিশ্রম করুন। সফল হওয়ার জন্য হার্ডওয়ার্ক 3 নম্বর যে কারণে জরুরি, সেটা হলো হার্ডওয়ার্ক সবসময় খুশি থাকতে সাহায্য করে। কঠোর পরিশ্রম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আপনি যখন নিয়মিত নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করবেন, তখন সবসময় নিজের মধ্যে একটা খুশি খুশি ভাব অনুভব করবেন। এই মানসিক শান্তি আপনার চেহারা ও আচরণে ফুটে উঠবে, ফলে আশেপাশের মানুষ আপনাকে আরও বেশি পছন্দ করা শুরু করবে। আমরা সবাই জানি সফল হতে গেলে ভালো কমিউনিকেশন স্কিল থাকাটা খুব জরুরি। আপনি যদি সবসময় মানুষের সাথে হাসি মুখে এবং আন্তরিকতার সাথে কথা বলেন, তখন দেখবেন অন্যদের সাথে আপনার যোগাযোগ ভালো হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক এবং কাজের সম্পর্ক দুই দিকেই উন্নতি হচ্ছে। আর এই মানসিক শান্তি এবং অন্যদের সাথে ভালো সম্পর্ক চূড়ান্ত সফলতা অর্জনে বিশাল বড় ভূমিকা রাখে। হার্ডওয়ার্ক করার ফলে সফল হওয়ার 4 নম্বর কারণটা হলো হার্ডওয়ার্ক যে কোনো কাজে দক্ষ করে তোলে। ইংরেজিতে একটা জনপ্রিয় কথা প্রচলিত আছে, প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। সোজা বাংলায় অনুশীলনই দক্ষ হওয়ার সেরা উপায়। আপনি জীবনে যাই হতে চান না কেন, আপনাকে সেই বিষয়ে মাস্টার হতে হবে। আর যে কোনো বিষয়ে মাস্টার হওয়ার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যে কাজেই দক্ষ বা বিশেষজ্ঞ হতে চান না কেন, প্রথমে আপনাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। বারবার প্র্যাকটিস করে সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে। আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম করার ইচ্ছা। আপনি হয়তো একজন ক্রিকেটার হতে চান, কিন্তু আপনি ঠিকমতো ব্যাট ধরতে পারেন না। অন্যরা হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু আপনি যদি এই বিষয়ে দীর্ঘ সময় ধরে নিয়মিত কঠোর পরিশ্রম করেন, তবে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে তারাই একসময় আপনাকে গুরু মানবে। সব সমালোচনা প্রশংসায় পরিণত হবে। আপনি যদি কোনো কাজের প্রতি আন্তরিক থেকে কঠোর পরিশ্রম করেন, তবে সেই কাজে যোগ্য হওয়া শুধুই সময়ের ব্যাপার। আর একবার যোগ্য হয়ে উঠলে নিশ্চিতভাবে সফল হবেন। সফল হওয়ার জন্য 5 নম্বর যে কারণে হার্ডওয়ার্ক জরুরি, সেটা হলো হার্ডওয়ার্ক লিডারশিপ কোয়ালিটি তৈরি করে। জীবনে বড় হতে গেলে লিড করা বা নেতৃত্ব দিতে পারাটা খুব জরুরি। আপনি যদি পরিশ্রমের মাধ্যমে নিজের কাজে ভালো পারফর্ম করতে পারেন, তবে অন্যরা আপনার উপর ভরসা করা শুরু করবে, আপনার কথা মানতে শুরু করবে। কঠোর পরিশ্রমী মানুষরা সবসময় নিজেদের কঠোর ডিসিপ্লিনের মধ্যে রাখেন। তারা কখনো কাজের সময় অন্য কিছু করে সময় নষ্ট করেন না এবং তাদের দেখে অন্যরাও নিজেদের সেরাটা দিয়ে কাজ করার অনুপ্রেরণা পায়। আগেই বলেছি, একজন মানুষ যদি নিজের লক্ষ্য পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে,
তার মধ্যে দারুণ আত্মবিশ্বাস সৃষ্টি হয়। আর নিজের প্রতি এই বিশ্বাসের কারণে অন্যরাও তার উপর বিশ্বাস রাখার সাহস পায়। তার কাজ দেখে অন্যরা মোটিভেটেড হয়। এই কারণে ধীরে ধীরে সে অন্যদের লিডার হয়ে ওঠে। অন্যরা তার কথা মানে এবং তার যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বড় কিছু করার জন্য এবং বড় সফলতা অর্জন করার জন্য টিমওয়ার্ক প্রয়োজন। আপনি যদি নিজের লক্ষ্যের প্রতি অটল থেকে পরিশ্রম করে যেতে পারেন, তবে আপনিও আপনার টিমের প্রত্যেককে পরিশ্রম করার জন্য ইন্সপায়ার করতে পারবেন, যার ফলে আপনিও একদিন সফল হবেন। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হার্ডওয়ার্ক সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কেন। তো এবার আমরা জেনে নেব হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর এমন কিছু উপায় যেগুলো মেনে চললে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য হার্ডওয়ার্ক করতে পারবেন। তো হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর প্রথম উপায়টা হলো বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করুন। আপনি যখন খুব বড় কোনো কাজ করেন তখন আপনার মস্তিষ্কে এমনিতেই চাপ পড়ে। মস্তিষ্কের একটা মজার দিক হলো এটা সবসময় আপনাকে কঠিন কাজ করা থেকে রক্ষা করতে চায়। আপনার মস্তিষ্ক যদি দেখে আপনার সামনে বিশাল বড় একটা কাজ, তাহলে আপনাকে বারবার সিগন্যাল পাঠাবে যে আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তার ফলে আপনি না চাইলেও কিছুটা কাজ করার পরেই আপনার একটু বিশ্রাম নিতে ইচ্ছা করবে। এমনটা হওয়ার কারণ আপনার মস্তিষ্ক চাইছে আপনি যেন কাজ থেকে দূরে চলে যান। মস্তিষ্কের এই বৈশিষ্ট্যের কারণে আমরা অনেক সময় ইচ্ছা থাকার পরও কঠোর পরিশ্রম করতে পারি না। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করতে হবে। আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার ক্ষেত্রে মোটামুটিভাবে একই প্রতিক্রিয়া দেখায়, যার কারণে আমরা অনেক সময় হাসির বিষয় কল্পনা করে হেসে ফেলি বা দুঃখের স্মৃতি মনে করে মন খারাপ করি। তবে মস্তিষ্কের এই ট্রিকটা আপনি কঠোর পরিশ্রম করার উপায় হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার হাতে যখন কোনো বড় কাজ থাকবে তখন আপনি সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং সেই ছোট অংশগুলো পূর্ণ মনোযোগের সাথে সম্পূর্ণ করুন। যেমন ধরুন আপনাকে 30 পৃষ্ঠার একটা রিপোর্ট লেখার দায়িত্ব দেওয়া হলো। 30 পৃষ্ঠার কথা না ভেবে ভাবুন প্রথম 10 পৃষ্ঠায় আপনি কি লিখবেন। 30 পৃষ্ঠা নিয়ে একবারে চিন্তা করতে গেলে মস্তিষ্ক আপনাকে ঘুম পাড়িয়ে দিতে চাইবে। তাই প্রথম 10 পৃষ্ঠায় কি কি বিষয় লিখবেন সেটা নিয়ে চিন্তা করুন এবং প্রথমে শুধু সেটা নিয়েই কাজ করুন। এটা শেষ হলে পরের 10 পৃষ্ঠা নিয়ে চিন্তা করুন। এইভাবে করলে দেখবেন যে কাজ করতে গেলে 3 ঘন্টা বিশ্রাম নিতে হতো, সেই কাজ আপনি 1 ঘন্টা বিশ্রাম নিয়ে শেষ করে ফেলেছেন। একটু মাথা খাটালে যে কোনো কাজকে আপনি ছোট ছোট কাজে ভাগ করে নিতে পারবেন। আর এটা করার ফলে যেমন দ্রুত কাজ করার উপায় খুঁজে পাবেন, তেমনই আপনার পরিশ্রম করার ক্ষমতাও বেড়ে যাবে। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 2 নম্বর উপায়টা হলো একটা কাজে ফোকাস করুন, মাল্টিটাস্কিং বাদ দিন। অনেকেই মনে করে মাল্টিটাস্কিং বা এক সময়ে একাধিক কাজ করা একটা ভালো গুণ। মাঝে মাঝে প্রয়োজনে এটা করা যেতে পারে, কিন্তু আপনি যদি সবসময় একসাথে একাধিক কাজ করেন তবে আপনার মধ্যে দ্রুত ক্লান্ত হয়ে পড়ার সমস্যা দেখা দেবে। গবেষণায় দেখা গেছে একই সময়ে একটার বেশি কাজে ফোকাস করলে মস্তিষ্ক কোনো কাজেই ঠিকমতো ফোকাস করতে পারে না, সেই সাথে শরীরেও দ্রুত ক্লান্তি চলে আসে। তাই সবসময় চেষ্টা করুন এক সময়ে মাত্র একটা কাজে ফোকাস করার। যদি হাতে একটার বেশি জরুরি কাজ থাকে সেক্ষেত্রে একটা কাজ শেষ করে তবেই আরেকটা ধরুন। এর ফলে আপনি তাড়াতাড়ি ক্লান্ত না হয়ে আরও দীর্ঘ সময় কাজ করতে পারবেন। কাজের সময় সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন চেক করা এবং চ্যাট করা থেকে দূরে থাকুন। কাজের সাথে সম্পর্কিত না হলে ফোনেও কথা বলবেন না। কাজের মধ্যে ফোন স্ক্রোল করা, ফোনে গল্প করা এসব মাল্টিটাস্কিংয়ের মধ্যে পড়ে, যা আপনাকে দ্রুত ক্লান্ত করে তোলে। তাই দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার জন্য এক সময়ে মাত্র একটা কাজেই মনোযোগ দিন। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 3 নম্বর উপায়টা হলো সঠিক খাওয়া দাওয়া করুন। কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে হবে। এমন অনেক খাবার আছে যা খেতে ভালো লাগলেও মানুষকে অলস করে ফেলে। রিচ খাবার যেমন বিরিয়ানি, পোলাও, মাংস, বেশি তেল দেয়া খাবার, এই ধরনের খাবার শরীরে চর্বি জমায়। তাই এই ধরনের খাবার বেশি খেলে আপনার ওজন বেড়ে যাবে এবং আপনি অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়বেন। এই খাবারগুলো ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস থাইরয়েড হরমোনের সঠিক নিরসনে বাধা দেয়। থাইরয়েড হরমোন সঠিকভাবে নিরসন না হলে অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়বেন। শরীরের জয়েন্টগুলো সবসময় ম্যাজ করবে, মেমোরি ঠিকমতো কাজ করতে চাইবে না। এর ফলে আপনি চাইলেও দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে পারবেন না। কাজেই একান্ত বাধ্য না হলে এই ধরনের খাবারগুলো না খাওয়ার চেষ্টা করুন। আমিষ ও প্রয়োজনীয় ফ্যাটের জন্য মাংসের বদলে ডিম ও মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন। এছাড়া বেশি করে শাকসবজি খান। রিচ ফুড এবং ফাস্ট ফুড না খাওয়ার বাইরেও আরও কিছু বিষয় মেনে চলা উচিত। যেমন সকালে ব্রেকফাস্ট করাটা সারাদিন চাঙ্গা থেকে কাজ করার জন্য খুব জরুরি। অনেকেই এনার্জির জন্য প্রচুর পরিমাণে চা ও কফি খান। অল্প সময়ের জন্য এগুলো এনার্জি দিলেও দীর্ঘমেয়াদে এগুলোর খারাপ প্রভাব পড়ে আপনার কাজ করার ক্ষমতার উপর। কাজেই চা ও কফি খাওয়া কমিয়ে দিন।
প্রচুর পরিমাণে জলপান করার পাশাপাশি গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 4 নম্বর উপায়টা হলো একটানা অনেকক্ষণ কাজ করবেন না। বোর হওয়া বা একঘেয়ে লাগা কথাটির সাথে আমরা সবাই পরিচিত। অনেকক্ষণ ধরে একটা জিনিসে মনোযোগ দিলে মনোযোগ নষ্ট হয়ে যায়। মানুষের মস্তিষ্ক বা মন এমন একটা জিনিস যা একঘেয়েমি সহ্য করতে পারে না। একটা নির্দিষ্ট সময় পর পর তার সামনে কিছু পরিবর্তন ঘটতে হয়। যদি তা না ঘটে তখন সে নিজের কল্পনা শক্তি ব্যবহার করে সেই পরিবর্তন ঘটায় অথবা ঘুমিয়ে পড়তে চাই। এই কারণে আমরা কাজের মাঝেই অনেক সময় কল্পনার জগতে হারিয়ে যাই বা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। ইংরেজিতে অ্যাটেনশন স্প্যান বলে একটা কথা আছে, যেটার মানে হলো একটানা মনোযোগ ধরে রাখার ক্ষমতা। অবিশ্বাস্য হলেও সত্যি, বেশিরভাগ মানুষই একটানা বেশিক্ষণ একটা জিনিসে মনোযোগ ধরে রাখতে পারে না। কিন্তু কঠোর পরিশ্রম করার জন্য মনোযোগ ধরে রাখাটা খুব জরুরি। আরও একটা ব্যাপার, একটানা অনেকক্ষণ বসে কাজ বা পড়াশোনা করলে শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তাহলে উপায় কি? উপায় হলো নির্দিষ্ট সময় পর পর অল্প সময়ের ব্রেক নিয়ে আবার কাজ করা। সাধারণত মানুষ 30 মিনিট বা আধ ঘন্টা একটানা কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে। এরপরই একটু একটু করে মনোযোগ সরে যেতে থাকে। তাই আপনি যদি প্রতি আধ ঘন্টা পর পর 5-7 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করেন বা চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে আবার কাজে বসেন, তবে আপনি আবার প্রথমবারের মতো গভীর মনোযোগ দিতে পারবেন। এটা পরীক্ষিত কৌশল। পৃথিবীর অনেক বড় বড় স্কলার এবং সফল ব্যক্তি এই পদ্ধতি ব্যবহার করে অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করে থাকেন। তবে আপনি চাইলে পোমোডোরো টেকনিকের মতো টেকনিকও এক্ষেত্রে কাজে লাগাতে পারেন। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 5 নম্বর উপায়টা হলো বিশ্রাম এবং ঘুমকে গুরুত্ব দিন। অনেকেই নিজেকে পরিশ্রমী বানানোর জন্য বিশ্রাম এবং ঘুমকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা দীর্ঘমেয়াদে আপনার পরিশ্রম করার ক্ষমতাকে কমিয়ে দেবে। ফুল এনার্জিতে সারাদিন পরিশ্রম করার জন্য রাতে আপনাকে অবশ্যই ঠিকমতো ঘুমাতে হবে। ঠিকমতো না ঘুমিয়ে যদি আপনি একটানা অনেক দিন পরিশ্রম করেন, তবে এরপর আরও অনেক দিন পরিশ্রম করতে পারবেন না। কারণ সময়মতো বিশ্রাম না নিয়ে যখন আপনি শরীরের উপর বাড়তি চাপ দেবেন, শরীর তার জমানো অতিরিক্ত শক্তিকে তখন সেই চাপ সামলানোর কাজে লাগাবে। এভাবে কিছুদিন চললে শরীর তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলবে এবং সেই শক্তি উদ্ধার হওয়ার আগে পর্যন্ত আপনি আর কঠোর পরিশ্রম করতে পারবেন না। ফলে দীর্ঘদিনের জন্য আপনি পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। কাজেই সারাদিনের কাজের শেষে অবশ্যই আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত ঘুম না হলে কাজের সময় শরীর ও মস্তিষ্ককে ফুল ফর্মে খাটাতে পারবেন না এবং কিছুদিন বেশি পরিশ্রম করার পর আর পরিশ্রমই করতে পারবেন না। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 6 নম্বর উপায়টা হলো পরিশ্রম শেষের ফলাফল ভেবে কাজ করুন। টমাস আলভা এডিসন, লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইনের মতো জিনিয়াস মানুষরা জীবনে অনেক কিছু অর্জন করার পাশাপাশি পৃথিবীকেও অনেক কিছু দিয়েছেন। তাদের সফলতা দেখে ঈর্ষা হতেই পারে, কিন্তু তারা এই বিশাল সফলতা অর্জন করার পথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কাজ করতে ভালো না লাগলেও কাজ করেছেন। সফলতা অর্জনের পথে সব কাজই মজার এবং উপভোগ্য হবে না। আসলে কঠোর পরিশ্রম যারা করেন তারা সবসময় পরিশ্রমের ফলাফলের দিকে চোখ রাখেন। তারা এটা মাথায় রাখেন যে আজ কষ্ট করলে আগামীকাল সুখে থাকা যাবে। যে ছাত্রটি বন্ধুদের সাথে আড্ডা বা খেলা বাদ দিয়ে দিনরাত বই নিয়ে পড়ে থাকে, আপনি কি মনে করেন তার খেলতে বা আড্ডা দিতে ইচ্ছা হয় না? অবশ্যই হয়, কিন্তু তার মাথায় এটাও থাকে যে এই কষ্ট করে পড়াশোনা করা একদিন তাকে অন্য সবার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাবে। আপনি যেটাই অর্জন করতে চান তার জন্য কঠোর পরিশ্রম করতে হলে সবসময় আপনাকে পরিশ্রমের পর ফলাফলের কথা মনে রাখতে হবে। যখনই মনে হবে আর পারছেন না, তখনই কি কারণে এত পরিশ্রম করছেন সেটা মনে করুন। দেখবেন নিজের ভেতরে পরিশ্রম করার এনার্জি পাবেন। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর 7 নম্বর উপায়টা হলো নিয়মিত শরীরচর্চা করুন। দীর্ঘ সময় ধরে হার্ডওয়ার্ক করা শক্তি ধরে রাখতে ফিজিক্যালি ফিট থাকার কোনো বিকল্প নেই। আর ফিজিক্যালি ফিট থাকতে হলে নিয়মিত শরীরচর্চা অবশ্যই করতে হবে। বেস্ট সেলার লেখক হ্যাল এলরড তার মিরাকেল মর্নিং বইয়ে লিখেছেন যে প্রতিদিন সকালে কিছুটা সময় এক্সারসাইজ বা শরীরচর্চা করলে সারাদিনে ক্লান্তি সহজে আপনাকে কাবু করতে পারবে না। দিনের শুরুতে যদি মাত্র 10 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে কিছু হালকা এক্সারসাইজ করেন, তবে সারাদিন আপনার শরীর অনেক বেশি সতেজ থাকবে এবং আপনি অনেক বেশি পরিশ্রম করতে পারবেন। হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়ানোর লাস্ট এবং 8 নম্বর উপায়টা হলো পরিশ্রমী মানুষদের সাথে থাকার চেষ্টা করুন। আমাদের আশেপাশের পরিচিত মানুষদের মধ্যে অনেক ধরনের মানুষ দেখা যায়। কিছু মানুষ অলস, কিছু মানুষ পরিশ্রমী। আপনার পরিচিত গণ্ডির মধ্যে কোন মানুষগুলো সবচেয়ে পরিশ্রমী সেই মানুষগুলোকে চিহ্নিত করুন এবং সেই মানুষগুলোর সাথে সবচেয়ে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে আমরা বেশিরভাগ সময় যে ধরনের মানুষের সাথে থাকি নিজেরাও অনেকটা তাদের মতো হয়ে উঠি।
তাই আপনি যদি বেশিরভাগ সময়ে পরিশ্রমী মানুষের সাথে থাকেন, তবে আপনার নিজের মধ্যেও পরিশ্রম করার ইচ্ছা এবং অভ্যাস তৈরি হবে। প্রতিটা মানুষের মধ্যেই হার্ডওয়ার্ক করার ক্ষমতা আছে। কিছু সাধারণ উপায় অনুসরণ করে সেই ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো যায়, আর সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারলে যে কোনো সাধারণ মানুষ অসাধারণ সফলতা অর্জন করতে পারবে। তো আশা করি যে উপায়গুলো আলোচনা করলাম সেগুলো অনুসরণ করে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য এবং আপনার লক্ষ্য পূরণের জন্য হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম করতে পারবেন এবং সফল হবেন। আর ভিডিওটা ভালো লাগলে এবং যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।